নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে এই একটি আপডেটের জন্য। অবশেষে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার পর কিন্তু অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026-এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একটি নয় একসঙ্গে কিন্তু একাধিক পোস্টের জন্য নতুন কর্মী নিয়োগ করানো হবে। এখানে মহিলা সুপারভাইজার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কার্যকর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ক্লার্ক বিভিন্ন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। 46,500টি শূন্যপদ সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা মিলিয়ে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তোমাদের জন্য এখানে পোস্ট রয়েছে। এছাড়া যারা হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তাদের জন্য এখানে অঙ্গনওয়াড়ি যে উচ্চতর পোস্টটি রয়েছে সুপারভাইজার, সেই পোস্টটি রয়েছে। আর এই সুযোগটা কিন্তু শুধুমাত্র পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট, মানে মহিলা ক্যান্ডিডেটরাই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে আবেদনটি শুরু হয়ে গেছে। এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে 30শে জানুয়ারি 2026 পর্যন্ত। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে আবেদনটি করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা সহ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তোমরা প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। কোনো ইম্পর্টেন্ট পয়েন্টস যদি মিস করে যাও তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা রাজ্যের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের এই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 সালের প্রকাশিত হওয়া নতুন একটি বিজ্ঞপ্তি এটি। এখানে দেখো নোটিশ নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ। এখানে একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে বিভিন্ন পোস্টগুলির মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা সহ এখানে কিন্তু একাধিক পোস্ট তোমরা দেখতে পাবে। প্রিয় ক্যান্ডিডেট, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু কোনো একটি মাত্র স্টেটের বিজ্ঞপ্তি নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু এখানে নিয়োগ করানো হবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এবার তোমরা জেনে নাও এখানে কি শিক্ষাগত যোগ্যতাটি থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে সব থেকে ন্যূনতম তুমি যদি অষ্টম শ্রেণী মানে ক্লাস 8 পাস করে থাকো তাহলেই তুমি আবেদনটি করতে পারবে অঙ্গনওয়াড়ির যে হেল্পার পোস্টটি রয়েছে সেই পোস্টের জন্য। এবার দেখো, তোমরা যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা মিনি ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করবে, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। এখানে দেখো সবথেকে উচ্চতর যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সুপারভাইজার পোস্ট। এই পোস্টের জন্য তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তবেই তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। এবার আমরা তোমাদের সঙ্গে একটু সুপারভাইজার পোস্ট নিয়ে আলোচনা করি। সুপারভাইজার পোস্টে তোমরা যারা আবেদন করবে, এই পোস্টটা হচ্ছে অঙ্গনওয়াড়ির সবথেকে হায়ার পোস্ট। এটা অফিসিয়াল লেভেলের পোস্ট কিন্তু, তাই এখানে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগছে আবেদনটি করবার জন্য। এবার তোমরা দেখো, আবেদনটি করবার জন্য আবেদনকারীকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং এটা যেহেতু প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা রাজ্য থেকে এই আবেদনটি চলছে, তাই বলছি তোমাকে কিন্তু অবশ্যই সেই রাজ্যের একজন স্থানীয় বাসিন্দা, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে তুমি যে রাজ্যের হয়ে এখানে আবেদনটি করবে, এবং সেই স্টেটের যেটা স্থানীয় ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদনটি করতে চাইছো, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় ভাষা কি, লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা কিন্তু তোমাকে খুবই ভালোভাবে কিন্তু তোমাকে লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, তবেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এজ লিমিট, বয়স সীমা। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর।
18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। এসসি এবং এসটি কাস্ট সার্টিফিকেটটি যাদের আছে তোমরা এখানে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, কারণ তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি এ এবং ওবিসি বি রিভ্যালিডেশন সার্টিফিকেটটি যাদের আছে তারা এখানে 18 বছর থেকে শুরু করে 38 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবে, কারণ তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। বিভিন্ন স্টেট অনুযায়ী কিন্তু এই বয়সের ছাড়টা তোমরা পাবে। ভারতবর্ষের কিছু কিছু রাজ্য আছে যেখানে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদনটি করবে, আবার কিছু কিছু রাজ্য আছে যেখানে অফলাইনে তোমাদের আবেদনটি করতে হবে। এটা যে স্টেটের যে নিয়ম সেভাবেই তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। তোমরা যারা অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী হেল্পার মানে অঙ্গনারী সহায়িকা পোস্টে আবেদন করবে, সবার প্রথমে দিতে হবে তোমাদের লিখিত পরীক্ষা। তোমাদের সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ, বাংলা, রচনা, ইংরাজি, অঙ্ক এবং পুষ্টি বিষয়ক কিন্তু প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ মানে ভিভা ভয়েসের জন্য। লিখিত পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের জন্য ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো থেকে তোমরা সহজেই বাড়িতে বসে পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। এবং ইন্টারভিউ সংক্রান্ত আমি কিছু বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলোতে শেখানো আছে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে কিভাবে তৈরি করতে হয়। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। লিখিত পরীক্ষা ইন্টারভিউতে তোমরা যারা পাশ করে যাবে তাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এরপরেই যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার আমরা আলোচনা করব অঙ্গনারী সবথেকে যেটা উচ্চতর পোস্ট সুপারভাইজার সম্পর্কে। এই সুপারভাইজার পোস্টের জন্য সবার প্রথমে তোমাদের স্টেজ 1 প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট দিতে হবে। এখানে তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েস কিন্তু প্রশ্ন আসবে, 100 মার্কসের প্রশ্ন আসবে, 100টি কিন্তু প্রশ্ন থাকছে, প্রত্যেক প্রশ্নের মান কিন্তু 1 করে থাকবে। এবার তোমরা দেখো তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই থেকে তোমরা কিন্তু অঙ্গনারী যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে সেই পরীক্ষার জন্য কিন্তু তৈরি হতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে তোমরা যারা পাশ করে যাবে তোমাদের কিন্তু 400 নম্বরের মেন এক্সাম দিতে হবে, মানে রিটেন এক্সাম দিতে হবে। এবার দেখো তোমরা যারা প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সাম এই দুটো পরীক্ষায় পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। যেহেতু এটা অঙ্গনারী সবথেকে উচ্চতর পোস্ট, এখানে কিন্তু খুব একটা সহজ কোশ্চেন পেপার আসবে না, খুব হাড্ডাহাড্ডি কিন্তু তোমাদের জন্য এক্সাম হবে। এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকলেও ভিডিও ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। এবার দেখো তোমরা যারা অবজেক্টিভ টাইপের প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সামে পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে, তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। এবার তোমরা দেখো এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি কত টাকা থাকছে। তোমরা যারা অঙ্গনারী সুপারভাইজার পোস্টটিতে চাকরি পেয়ে যাবে প্রত্যেক মাসে 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে, এবং এর সাথে আবার কিন্তু 3,600 টাকা গ্রেড পে যুক্ত হবে। খুব ভালো মানের কিন্তু স্যালারি থাকছে, 40,000 টাকার কাছাকাছি তাহলে তোমরা সুপারভাইজার পোস্টের জন্য বেতন পাবে প্রত্যেক মাসে। অঙ্গনারী ওয়ার্কার, যাকে সংক্ষেপে AWW বলা হয়, এই পোস্টের জন্য প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু করে 15,500 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে কিন্তু স্যালারি থাকছে। অঙ্গনারী সহায়িকা, অঙ্গনারী হেল্পার অর্থাৎ যাকে সংক্ষেপে বলা হয় AWH, এই পোস্টের জন্য প্রত্যেক মাসে 8,250 টাকা থেকে স্যালারি শুরু করে 10,500 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকছে। এবার দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের এখানে আবেদনটি করবার জন্য WBPSC বা ICDS এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু আবেদনটি করতে হবে। এখানে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে 160 টাকা আবেদন মূল্য লাগবে। SC ST PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কোনো কিন্তু আবেদন মূল্য এখানে লাগবে না। বিভিন্ন রাজ্যের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট আছে, যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট দুটি হচ্ছে
psc.wb.gov.in, আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbicds.in। এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট ভিজিট করে তোমাদের অনলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে। ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে। আবেদনটি শুরু হোক, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। নতুন বছর 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। টানা 1 মাস মতো তোমরা সময় পাবে এখানে আবেদনটি করবার জন্য। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। তোমরা কোন জেলার বিজ্ঞপ্তির আপডেট পেতে চাইছো নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটি কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন ভিডিও আনবো। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।